হ্যালো গাইজ, আজ সরস্বতী পুজো। তো আমি আমার বাহনটাকে নিয়ে বেরিয়েছি ব্লগিং করতে। কোথায় কোথায় যাব? কলেজে যাব, হোস্টেলে যাব। আর আমি একা যাব না, আমার সঙ্গে আমার একটা বন্ধু যাবে। তো আজকের ভিডিওটা একটু ধামাকেদার হতে চলেছে। আর আজকের ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলতে বলতে আমার বন্ধুরা এসে গেছে। এই দেখো মুখটা দেখো, আজকের ড্রেসটা দেখো, ওর ড্রেসটা দেখো, আমার ড্রেসটা দেখো, কার সঙ্গে আলাদা আলাদা ড্রেস। ফাইনালি বিবেকানন্দ কলেজে চলে আসলাম, আমার প্রাক্তন কলেজ। চলো ভেতরে দেখায়। তো প্রতি বছরের মতো এবারও এলাম, তো দেখায় তোমাদের কিরকম কি থিম হয়েছে না হয়েছে। কলেজে ঢুকে মণ্ডপে প্রবেশ করতেই সামনে চোখে পড়লো খুব সুন্দর একটি আলপনা, আর আলপনার চারপাশে সুন্দর সুন্দর প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। এবার একটু এগিয়ে গিয়ে সামনেখানে গিয়ে তোমাদেরকে মাকে দর্শন করাই। তো ফাইনালি আমরা দেখলাম ঠাকুর। তো এরপরে যাচ্ছি আরও অন্য জায়গায়। কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। বর্ধমান হোস্টেলে চলে আসলাম, এখানে খুব সুন্দর সুন্দর থিম করেছে, সেই থিম দেখতেও তোমাদের দেখাতে। হোস্টেলের ভেতরে ঢুকে গেলাম, তো তোমাদেরকে সামনেটা দেখাচ্ছি কত সুন্দর ভিউ। আর হোস্টেলের প্যান্ডেল প্রত্যেক বছরই ভালো হয়, থিমটাও ভালো হয়। হোস্টেল চত্বরের ক্যাম্পাসটা খুবই সুন্দর। সবাই আজকের দিনে অর্থাৎ সরস্বতী পুজোর দিনে তো শাড়ি পরে পাঞ্জাবি পরে সবাই হোস্টেলে আসছেন সেই সুন্দর থিম দেখতে এবং সঙ্গে মাকেও দর্শন করতে। তো চলো আস্তে আস্তে আমরা এবার প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি। গাইস এত সুন্দর দেখছি চারিদিকে, শুধু ওয়াও, জাস্ট ওয়াও। समझ रहे हो সরস্বতী পুজোর এই 1-2 দিনের জন্য হোস্টেলের ছাত্রছাত্রীরা বহুদিন ধরে খুব পরিশ্রম করে এই থিমটি তৈরি করেছে এবং এদেরকে কুর্নিশ জানাতেই হয়, সত্যি অসাধারণ। আমার তো দারুণ লেগেছে। তোমাদের দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা এই প্যান্ডেলটি ভালো করে দেখবে এবং পরে আর একটা প্যান্ডেল দেখাবো, সেই প্যান্ডেলগুলোকে ভালোভাবে দেখবে। তারপরে তোমরা কমেন্টে জানিও কিন্তু তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী সুন্দর ভিডিও তৈরি করার জন্য। থিমটা এত সুন্দর করেছে না, হোস্টেলের ভেতরে যে এত সুন্দর থিম করবে জাস্ট ভাবা যায় না। অ্যামেজিং। তোমরা দেখো কত সুন্দর থিম। বন্ধুরা তোমরা তো মাকে দর্শন করলে, এবার যে থিমটা, সেই থিমটা এখনো বাকি আছে। আসল যে থিম, আসল যে চমক এবার তোমরা পেতে চলেছো। যে থিমটা দেখো, জাস্ট অসাধারণ ফাটাফাটি একটি থিম। তো দেখো থিম, আর সেই থিমের মধ্যে যে আলো, চোখ একটু ধাঁধিয়ে যাচ্ছে, বাট থিম আউটস্ট্যান্ডিং। সত্যি করে এদেরকে হ্যাটস অফ জানাতে ইচ্ছা করছে, দারুণ লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে।
তো গাইস এইটা হচ্ছে হোস্টেলের ম্যাগাজিন। তো ম্যাগাজিনটা তোমরা জাস্ট ভালো করে দেখে নাও। এই দুটো দিন ছাত্রছাত্রীদের খুবই আনন্দের দিন না? কেউ বসে গল্প করছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, আবার কেউ প্রেম করছে, সব মিলে খুব সুন্দর একটি পরিবেশ। কত সুন্দর না ভেতরের থিমটা, তাসের দেশ হোস্টেলের ভেতরে এত সুন্দর একটা থিম। আর মায়ের মূর্তিটাও তোমাদের দেখালাম, ওটাও অসাধারণ, দারুণ সুন্দর। আর হোস্টেলের যে জায়গাটা দেখো, চারিদিক একদম পুরো মানে ফাঁকা মাঠ। তো এত সুন্দর জায়গা। তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর ভিডিওটা আরও দেখতে থাকো, এখন অনেক কিছু দেখা বাকি আছে, দেখো। এবার যাচ্ছি আর একটা হোস্টেলে। সেই হোস্টেলের থিমটা দেখো, জাস্ট অপূর্ব, অসাধারণ। এই হোস্টেলের এই বছর সরস্বতী পুজোর থিম হচ্ছে এখন পুষ্পাঞ্জলি দেওয়ার সময়। তো সামনে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। যে চলো তোমাদেরকে আমি মাকে দর্শন করাই, মা সরস্বতীকে দর্শন করাই। আর সঙ্গে সঙ্গে পুষ্পাঞ্জলি যে হচ্ছে, সেই পুষ্পাঞ্জলির যে মন্ত্রটা, সেই মন্ত্র সমেত মাকে তোমরা দর্শন করো। তো গাইজ এখানকার থিম হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যলীলাটাকে তুলে ধরা, এবং অপূর্বভাবে এরা তুলে ধরেছে, মানে মনোমুগ্ধকর, জাস্ট অসাধারণ, এক কথায় অসাধারণ। এবার আস্তে আস্তে আমরা
বাহির পথ দিয়ে অর্থাৎ এই মণ্ডপ থেকে আমরা বেরিয়ে যাব, কিন্তু এখনও কিন্তু থিম শেষ হয়নি। শ্রীকৃষ্ণের আরও কিছু সুন্দর অপূর্ব লীলা তোমরা দর্শন করতে চলেছ, যা খুবই সুন্দর। চলো, কি সেই লীলা সামনেই আছে, সামনে গেলেই তোমরা বুঝতে পারবে, এবং অপূর্ব, এক কথায় অসাধারণ। এই দেখো বন্ধুরা, ছোট্ট শ্রীকৃষ্ণ কালীয় নাগের উপরে নৃত্য করছে, অর্থাৎ এটাকে বলা হয় কালীয় মর্দন লীলা। সামনে যে গাছটা তোমরা লক্ষ্য করছো এবং আমি লক্ষ্য করছি, এটি হচ্ছে কদম গাছ, কদম বৃক্ষ। আর এই কদম গাছের তলাতে শ্রী রাধাকৃষ্ণ দোল খাচ্ছেন, আর ওইদিকে আছেন ওনাদের সখীরা। এক ধারে রাধাকৃষ্ণ আর এক ধারে ওনাদের সখীরা। অপূর্ব, আহা, চক্ষু সার্থক হয়ে যায়, এত সুন্দর লাগছে না, সত্যি অসাধারণ অসাধারণ। এই হোস্টেলের ছাত্র ছাত্রীদের আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা রইল, সত্যি তোমরা অসাধারণ করেছো। গাইস, এরপরে চলে আসলাম আর একটা জায়গাতে, সেটা অসাধারণ। দেখো তোমরা ভিডিও। এই হোস্টেলটা হচ্ছে রমনার বাগানের পিছন দিকটা করে। তো ঢোকার গেট দিয়ে ঢুকলাম, প্রবেশ করলাম, চারধারে সুন্দর সুন্দর বাগান আর মাঝখানে হাঁটা পথ। তো সামনেই হচ্ছে হোস্টেল। তো এই হাঁটা পথ দিয়ে হোস্টেলের ভেতরে ঢুকে মাকে দর্শন করব, এবং সেখানেও একটি শিক্ষণীয় থিম এবারে এনারা করেছেন। তো চলো সেটা দর্শন করি, আমিও করি আর তোমরাও করো। এখানে ভিড়টা ভালোই ভিড় আছে। যাই হোক, ভেতরে প্রবেশ করবো এবার। এইটা হচ্ছে প্রবেশের গেট। তো এই প্রবেশ গেটটা দিয়ে জাস্ট প্রবেশ করলাম। এখানকার থিম হচ্ছে শিক্ষা, প্রথম থেকে শিক্ষা, অর্থাৎ বৈদিক শিক্ষা। প্রথমে ছিল আমাদের বৈদিক শিক্ষা, তারপরে হলো ব্রাহ্মণ্য শিক্ষা, এরপরে হচ্ছে বৌদ্ধ শিক্ষা, তারপরে হচ্ছে নবজাগরণ শিক্ষা, এরপরে হচ্ছে প্রাক স্বাধীনতা যুগের শিক্ষা, এরপরে হচ্ছে স্বাধীনতন্ত্রের শিক্ষা, আর তারপরে হচ্ছে বর্তমানের শিক্ষা, অর্থাৎ আধুনিক শিক্ষা।
মানে কীভাবে শিক্ষার সাথে সাথে আমরা উন্নতি করছি, ডেভেলপ করছি শিক্ষার সাথে সাথে, তো সেটাকে এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। বাহ, থিমটা খুবই সুন্দর। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে দিয়ে অল করে দাও, তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমরা দেখতে পাবে, রাইট? তো করো, আর তোমার সঙ্গে দেখা যায় ঠিক পরবর্তী ভিডিওতে। তো স্টার্ট।